মঙ্গলবার ও শনিবারের রাত মানে ভয়ের রাত। নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি আছি তোমাদের সাথে। আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি সেই ঘটনাটি বরিশালের ঘটনাটি আমার এক বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো তোমরাও ঘটনা শোনার জন্য তৈরি হয়ে যাও, আর আমি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ঘটনাতে। আর আজকের ঘটনাতে আছে সাসপেন্স, তাই ঘটনাটি পুরোপুরি তোমাদের শুনতেই হবে। আর ঘটনা যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম ভালো ভালো ঘটনা যাতে কোনো মতেই মিস না চলে যায়। তো চলো চলে যাই এবার পুরো ঘটনাতে। ঘটনাটা বরিশালের বাউফল থানার মুলাদি গ্রামের ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 40 বছর আগে। আমার নাম বীরেন মুখোপাধ্যায়। তখন আমার বয়স ছিল 22 বছর। আমার বাবার খুব ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজিকে দেখিয়েছিলাম তখন। সে বলল যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে। শহরে যেতে হবে নৌকা করে, আর শহর 25 কিমি দূরে। ভালো রাস্তা তখন ছিল না। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকাবাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী ও তার ওই পাড়ের শহর। বিকেল 5টার দিকে হঠাৎই বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দিই। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢোকায় তখন দেখতে পাই নৌকা চলছে না। হঠাৎই কাদায় আটকে গিয়েছে বেপরোয়াভাবে। তখন ভাটা চলছিল। জোয়ার আসতে রাত 12টার দিকে। তখন সময়টা আনুমানিক 6:30 হবে, সন্ধে। শীতের কাল থাকায় ওই সময় অন্ধকার হয়ে গেছিল চারপাশটা। দেখতে দেখতে হঠাৎই জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটা আর চলছে না। খালটার বাম পাশে একটু দূরে একটি পরিত্যক্ত শ্মশান, আর অপর প্রান্তের ডান পাশে গভীর জঙ্গলে বটগাছগুলো দানবের মতো যেন দাঁড়িয়ে আছে। বটগাছের ডালে কিছু বাদুড় ঝুলে আছে। এতটাই নির্জন জায়গা, যে কোনো শব্দ হলেই বুকের ভেতরে কেমন যেন করে ওঠে। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশে বসে থাকি। শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই দিন একটা চাদর দিয়ে বাবার লাশটাকে কোনো রকমে ঢেকে দেওয়া হয়েছিল। এদিকে রাত যতই বাড়তে থাকে ভয় ততটাই আরও তীব্র হতে থাকে। মনে হচ্ছিল জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। হঠাৎই গা কেমন যেন দুলিয়ে উঠেছিল। মনে হচ্ছিল আমার মৃত বাবা হঠাৎই কি নড়ে উঠেছে। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে নিয়েছিলাম তৎক্ষণাৎ। ইচ্ছে করছিল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ডাক দিই, কিন্তু আমি জানতাম আমার চিৎকার কারোর কানে পৌঁছাবে না। না পারছিলাম সেখান থেকে যেতে, আর না পারছিলাম সেখানে থাকতে। আনুমানিক রাত তখন ঘড়ির কাঁটায় ঠিক 11টা। হঠাৎই একটা ছায়া যেন দেখতে পেয়েছিলাম। হঠাৎই ওই আচমকা ছায়াটা বটগাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো। ও আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কোন দিকে যাবেন? লোকটা একটা অদ্ভুত চাদর গায়ে জড়িয়ে আছে ও তার মুখটা চাদরে ঢাকা ছিল। লোকটা ইশারায় যেদিকে দেখলো ওই দিকেই যেন আমরা যাচ্ছি। লোকটাকে বললাম, জোয়ার আসলে যাব। লোকটি নৌকায় উঠল ও বাবার কাছে বসলো, কিন্তু বাবার সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করলো না।
এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিল। হঠাৎই লোকটার মুখটা আমি তখনও দেখতে পাইনি। এই গভীর জঙ্গলে ওই রাতে তার আগমনের কারণ খুবই যেন জানতে ইচ্ছা করছিল। রাত 12টার দিকে জোয়ার আসলে আমি নৌকাটা চালাতে শুরু করলাম। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে লেগেছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও মোড়া একটি গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকার সাথে আটকে আছে যে আমি অনেক চেষ্টা করেও ওই নৌকাটাকে কিছুতেই সামনের দিকে নিতে পারছিলাম না। সেই দিন বাধ্য হয়ে আমি নৌকা থেকে জল রশি ধরে টানতে থাকলাম। প্রায় 5 মিনিট টানার পর আমি নৌকার কাছে আসি। তখন যা দেখলাম, বুকের ভেতর কেমন যেন করে উঠল। তৎক্ষণাৎ দেখি লোকটা বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে কলেজের বের করে নিচ্ছে। তখন আমি কোনো উপায় না দেখে বইটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি একাধিকবার। লোকটা আমার দিকে যখন ঘুরে তাকায়, ঠিক তখনই গলার মাঝখানে বইটাটা ঢুকিয়ে দিই। এতে লোকটা পানিতে পড়ে যায়, অর্থাৎ জলে পড়ে যায়। আমি জলে খুব জোরে জোরে বইটা দিয়ে আঘাত করি আর চিৎকার করে, সাহস থাকলে সামনে আয়। চাঁদের আলোতে লোকটার রক্তমাখা লোমযুক্ত হাতটা দেখেছিলাম। বড় বড় নখওয়ালা, দাঁতগুলো লালচে, খুব ছোট ছোট, তীক্ষ্ণ আর ধারালো। আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে কয়েকজন লোক ছুটে আসে তড়িঘড়ি। তাদের সব কিছু খুলে বলি। সব কিছু শুনে তারা বাবার লাশটা দেখে তখনও বাবার বুকের ছোপ ছোপ রক্তগুলো শুকায়নি। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি কখনো ভুলতে পারবো না। এটা ছিল একটা নরপিশাচ। তো ফ্রেন্ডস, এপিসোডটি তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। ভালো লাগলেও কমেন্ট করতে পারো, ভালো না লাগলেও কমেন্ট করতে পারো। একটি লাইক, একটি সাবস্ক্রাইব তো করে দেওয়া যেতেই পারে। আর ভিডিওটি অর্থাৎ গল্পটিকে শেয়ার করতে কেউ কিন্তু ভুলবে না, দয়া করে, মনে করে। আর তোমরাও চাইলে তোমাদের জীবনের ঘটনা লিখে পাঠাও আমার কাছে। আর ততক্ষণে আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। গুড নাইট।